হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। কুরবানি যদি দিল থেকে হয়, ইখলাস সহ হয়, বিশুদ্ধ নিয়ত সহ, এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত লিওয়াজহিল্লাহ, দুই নাম্বার ইখলাস, তিন নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতি, চার নাম্বার তাকওয়ার ভিত্তিতে যদি এই চার শর্ত মেনে কেউ যদি কুরবানি করে, তাহলে আল্লাহ তাআলা এই কুরবানিটাকে সেইভাবে কবুল করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুরবানি না দিতে পারলে, কোনো কারণে যদি কুরবানি না দিতে পারে, ঘর থেকে বের হয় না, আর প্রতিদিন 5 বেলা ফরজ নামাজ পড়ার কোনো খবর নাই, এর জন্য কোনো লজ্জা আর অনুভূতি তার হৃদয়ে জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত, যদি কারো কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে, ফালাম ইউযাহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না দেয়, সে যেন ঈদগাহের নিকটবর্তীও না হয়। এটা হলো ওয়াঈদ, ধমক, শাসন করেছেন। এই জন্য আমরা যারা সামর্থ্য আছে, আমাদের সার্বিক দিক, ইসলামের সকল দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখন যে সময়টা দিয়েছেন, এই সময়টা পুরা বছরের মধ্যে অন্যতম একটা দামি সময়। আলহামদুলিল্লাহ, এই সময়টাতে আবারও আমাদেরকে সুস্থতা দিয়েছেন, সুস্থ আছি। কত ভাই হাসপাতালে গেলে দেখা যায়, হাসপাতালের বেডে কাতরাইতেছে, কত কষ্ট করছে, কত আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে যাচ্ছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ, কত বড় নিয়ামত। সারা বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন, সেদিন থেকে মাসের গণনা, মাস দিয়েছেন কয়টি? 12টি মাস। কয়টি? 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। এর মধ্যে 4টি মাস হলো আল্লাহ তাআলার নিকটে দামি এবং সম্মানিত মাস। এই অন্যতম একটি মাসে আমরা এখন উপনীত হয়েছি, জিলহজ মাস। এই হচ্ছে দামি, এই মাসটি দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন এই দামি মাস, এই সম্মানিত মাসে ইসলামের অনেকগুলো নিদর্শনাবলী, অনেক হুকুম আহকাম বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা এই নির্ধারিত মাসে, নির্ধারিত সময়ে, নির্ধারিত কিছু আমল যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এই আমলগুলো যদি বান্দারা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে প্রিয় বানিয়ে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যেই হয়তোবা আপনারা অনেকে আমল শুরু করে দিয়েছেন। এ বছরের মধ্যে রমজান মাস, পাশাপাশি এই যে আশুরার 10 দিন, এই 10 দিনের ব্যাপক ফজিলত শুনেছেন আলোচনায়। এটা তো প্রতি বছরই আপনারা শুনেন, যার কারণে হয়তোবা অনেকেই এই 10টি দিন, অনেক মুরব্বীরা, অনেক যুবক ভাইয়েরা, অনেকে হয়তোবা রোজা সহ আরো যে ছোট ছোট আমলগুলো রয়েছে, বড় আমলগুলো তো আলহামদুলিল্লাহ আমরা করি, পাশাপাশি ছোট ছোট আমলগুলো আমরা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। যারা করতে পারি না এখনো পর্যন্ত, আমাদের সামনে সুযোগ রয়েছে। অন্ততপক্ষে এই 10 দিনে যে দিনগুলো বিগত হয়েছে, সেই দিনগুলো কি আমরা চাইলে আর কখনো ফিরিয়ে আনতে পারবো? কখনোই না। আমাদের মুরব্বীরাও হয়তো একদিন এই কাতারে নামাজ পড়েছিল, তারা এখন দুনিয়াতে আর নাই। আমরা আজকে এখানে নামাজ পড়তেছি, আমরাও একসময় এই প্রথম সারিতে যারা আছি, কখন প্রথম কাতারের লোকেরাই চলে যাবে এরকম না, বরং দেখা যাচ্ছে যারা মুরব্বী থাকেন, আমরা একটু আগে আগে আসি, আমরা ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করি। যাদের দাড়ি পাকা হয়েছে, আমরা একসময় এখানে থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, যে সম্মানিত মাস দিয়েছেন, যে দামি সময়টা দিয়েছেন, এই দামি সময়টাকে আপনি যদি আমলের মাধ্যমে অতিবাহিত করতে পারি, তাহলে এই সময়টা যেমন দামি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে আপনাকে এর চেয়ে আরো বহু গুণে বেশি দামি বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময়টা আমরা আমল করলেও সময় যাচ্ছে, আমল না করলেও সময়
চলে যাচ্ছে। সময় কিন্তু কখনোই বসে থাকে না। হায় আফসোস, আজকে আমরা যারা বৃদ্ধ হয়েছি বা আমরা যারা যুবক হয়েছি, আমরা যদি এখনো মাঝে মধ্যে এই ফিলিংস আসে, যদি সেই শিশুকালের সময়টা আসতো, যে এই এলাকার বিভিন্ন মাঠে বন্দরে দৌড়াদৌড়ি করতাম, খেলাধুলা করতাম। ছোট সময় থাকলে বাচ্চাদেরকে সবাই আদর করে, যখনই বয়স হয়, যখনই কথা ফুটে, যখনই তার স্বার্থ সে হাসিল করার জন্য সামনে আস্তে আস্তে আগায়, তো আস্তে আস্তে তার বিভিন্ন ধরনের দূরত্ব তৈরি হয়। আমাদের ছোট সময়টা কত আনন্দের ছিল। আর আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা হয়তো মনে করতেছেন, হায় আফসোস, লাইতা শাবাব ইয়াউদু লানা, যৌবন কালটা যদি আবার ফিরে পাইতাম। শতবার, লক্ষবার, কোটিবার, হাজারবার জীবনের শেষ হায়াত পর্যন্ত বসে বসে কেউ যদি এই কল্পনা জল্পনা জপতে থাকে, হায় আফসোস, যৌবন কালটা যদি আবার ফিরে পাইতাম, গতকালকের দিনটা যদি আবার ফিরে পাইতাম, গত বছরের সময়টা যদি আবার ফিরে পাইতাম। একটা মুহূর্ত কেউ কোনোদিন ফিরে পাবে না। এই জন্য মেরে মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আপনাকে সময়টাকে, যে সময় এত দামি একটা সময় দিয়েছেন, হয়তোবা কয়েকদিন চলে গেছে, আর মাত্র কয়েকদিন আছে। একটু হিসাব করেন তো দেখি, আজকে কত তারিখ? 14, 15, 16, 17, আর মাত্র কয়দিন? 3 দিন সময়। রবিবারে, সোমবারে তো ঈদ। এই যে এই 10 দিন এর মধ্যে 7টা দিন আমাদের কাছ থেকে চলে গেছে। যারা আমল করতে পেরেছি তাদের হৃদয়টা আনন্দিত। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মুমিন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করতে পারে, জিকির আজকার তাসবিহ তাহলিলাতুল করতে পারে, তখন তার মনটা আনন্দিত হয়ে যায়। কেননা ঘুম থেকে ওঠার পরে মহান রব্বে কারীমের ইবাদতের মাধ্যমে তার দিনটা শুরু হয়েছে। যিনি বলেন সুবহানাল্লাহ। আবার যখন কোন মুমিন, যখন কোন ইমানদার বান্দা, যখন কামেল মুমিন যদি কোনোদিন কোনো কারণে বেখবর হয়ে যাওয়ার কারণে, ঘুমের কারণে অথবা কোনো কারণে যদি তার নামাজ অথবা দিনের শুরুতে তার আমলগুলো ছুটে যায়, ঘুম থেকে ওঠার পরে সে হাই হতাশ শুরু করে, আফসোস করে, কি করলাম, আজকের দিনটা আমি আমলের মাধ্যমে শুরু করতে পারলাম না, আজকের দিনটা হয়তো মাটি হয়ে যাচ্ছে, এমনভাবে হাই হতাশ করাটা, এটাও কিন্তু আল্লাহর হাবিব বলেন, এটাও হলো আমার মুমিন উম্মতের আলামত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের মধ্যে যে উম্মতেরা কোনো আমলে জড়িত হইতে পারলে, আমলগুলো করতে পারলে তার হৃদয়টা আনন্দিত হয়, আর আমলগুলো ছুটে যাওয়ার কারণে তার দিলটা বড় বেচैन হয়ে যায়, পেরেশান হয়ে যায়, দুঃখ লাগে তার হৃদয়ে, এর আলামত হলো সে একজন মুমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো সাহাবায়ে কেরামের মধ্যে এমন ছিল কিনা বলেন, যখনই কোনো আমল ছুটে যাইতো তারা পেরেশান হয়ে যাইতো, যখনই কোনো গুনাহ হয়ে যাইতো নিজেকে তওবার সাথে জড়ানোর জন্য পাগল পারা হয়ে যাইতো। এমনও দেখা গেছে যে তারা নিজেরা গুনাহের সাথে জড়িত হওয়ার কারণে, ভুলে পতিত হয়ে যাওয়ার কারণে নিজেকে এত ছোট করেছে, নিজেকে এত অপদস্থ মনে করেছে, মসজিদে নবীতে ঢুকে নিজেকে ফিলারের সাথে বাইধা রাখছে, আর আল্লাহর সাথে মাপ চাওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পিছনে যে সময়টুকু চলে গেছে, হয়তো বা জিকির আজকার তাসবিহ তাহলিল সেই মতে করতে পারি নাই, আরো 3টা দিন আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম।
বছরের মধ্যে আমি আল্লাহ তাআলা 12টি মাস দিয়ে বছরটাকে সাজিয়েছি। পৃথিবীকে আল্লাহ তাআলা যেমন নাজ দুনিয়ামত দিয়ে সাজিয়েছেন, পুরা বছরকে হিসাব কিতাব করার জন্য বান্দা যেন সহজে চলতে পারে, আল্লাহ তাআলা পুরা বছরটাকে 12টি মাস দিয়ে সাজিয়েছেন। এর মধ্যে 4টি মাসকে দামি এবং সম্মানিত বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই 4টি মাসের মধ্যে এখন অন্যতম মাস জিলহজ মাসে এখনো বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। মসজিদে এই মুহূর্তে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মেরে মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পিছনের সময়কে যত কষ্ট করুক না কেন, কেউ কখনো 1000 কোটি টাকা দিয়া ফিরায় আনা সম্ভব না। এই জন্য বলা হয় মাল মাজা মাজা আলাই সালাহুল কাজা, পিছনে যা চলে গেছে এটা চলেই গেছে, এটাকে আর ফিরিয়ে আনা সম্ভব না। এখন কিভাবে আসি, সামনে কিভাবে চলবো, আরো আমলের পাল্লাকে বাড়ায়া দিয়া এই 3টা দিন কেউ যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরিকা অনুযায়ী, বিধান অনুযায়ী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী চলে, তাহলে আল্লাহ তাআলা বুঝা যাবে আল্লাহ তাআলা এই বান্দাকে তার প্রিয় বান্দা বানায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি বেশি পড়েন, নামার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। এইভাবে কোন বান্দা যদি বারবার আল্লাহর কাছে মাপ চাই, আস্তাগফিরুল্লাহর মানে কি? আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই। বারবার কোনো মানুষও যদি কোনো মানুষের কাছে মাপ চাই, ওই মানুষটার দিলটা গইলা যায়, একসময় মাফ করে দিতে বাধ্য হয়ে যায়। আমার মাওলা তো এমন মাওলা, ভুলেও যদি কেউ কখনো সারা জীবন নাফরমানির মধ্যে ছিল, ভুলে তার মুখ দিয়ে আল্লাহ শব্দটা বের হয়েছে, সাথে সাথে আমার মাওলা বলে, ও বান্দা এতদিন কোথায় ছিলে? আমি তোর মাওলা তো তোর এই ডাকের অপেক্ষায় ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে ডাক দিছিল, মূর্তিরে ডাকতেছে সনম 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 রে। মূর্তির সামনে বসে প্রায় 40 বছরের চেয়ে কম বেশি হইতে পারে, একেবারে পূজা করতেছে, ভক্তি শ্রদ্ধা নিয়া ডাকে সনম 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 রে। সনম 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 অর্থ কি বলেন না? মূর্তি। সনম অর্থ হইল মূর্তি। মূর্তির সামনে বসে ডাকতেছে সনম 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 রে। এভাবে ডাকে 40, 45, 50 বছর হয়ে গেছে, কোনোদিন মূর্তি সারা দিছে কিনা বলেন? দিবে কোনোদিন? আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সবাই মিলা বুঝি বৈশা মূর্তির সামনে মূর্তিরে ডাকে, সারা দিবে কিনা বলেন? কখনোই সারা দিবে না। হঠাৎ করে তন্দ্রা চলে আসছে, একেবারে গভীর অন্ধকারে তার মুখ দিয়া সনমের পরিবর্তে সমাজ শব্দটি বের হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, এতদিন তুই কোথায় ছিলে? আমি তোর জন্য এই ডাকের জন্য অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার মাওলা তো এমন মাওলা, আমার পিছনে যা চলে গেছে, এখনো যদি আমি আমার জীবনকে সুন্দর করার জন্য আল্লাহকে ডাকতে পারি, আল্লাহর প্রতি আল্লাহর কাছে মাপ চাইতে পারি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে ডাকতে পারি, আর সময়টা যেহেতু দামি গুরুত্বপূর্ণ সময়, সম্মানিত মাস, এই সময় ডাকলে আল্লাহ তাআলা আরো বেশি কবুল করবে। মানুষ যদি মানুষের কাছে বারবার ক্ষমা চাওয়ার কারণে মাফ করে দেয়, তাহলে যে মাওলা আপনাকে আমাকে বানিয়েছেন, যিনি বিপদে পইরা একেবারে মুসিবতে পইরা ভুলেও যদি কখনো ডাক দেয়, কবুল করে নেই, আর আমি আপনি যদি দিল থেকে মনটাকে তৈরি কইরা ভাঙ্গা হৃদয় নিয়ে ওজর খাই করে আল্লাহর কাছে মাপ চাই, তাহলে আশা করতে পারি আল্লাহ তাআলা ডাক দিতে দেরি হবে, কবুল করতে দেরি হবে না। ঠিক কিনা বলেন? এই কথা কি আমার কথা কিনা? আল্লাহ নিজে বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলেন, ডাক দিতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার সামনে যে ঘড়িটা আছে, এটা কি ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা?
তাহলে আর 5 মিনিট চলবো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড় দামি বানিয়েছেন। যদি চোখটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, বিনা দরখাস্তে আল্লাহ আপনাকে আমাকে মানুষ বানিয়েছেন। আল্লাহ যদি আমাকে চাইতেন বাথরুমের কীরা, কুকুর, শুকর, এরকম নাপাক কীট পতঙ্গ বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ এগুলো বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে আমাকে মানুষ বানিয়েছেন। আর আমাকে আমার জীবনের সফলতার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিধানগুলো দিয়েছেন। আমি তো খুব সব জায়গায় বলার চেষ্টা করি, পৃথিবীতে এমন একটি হারাম যে জিনিসগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন বান্দার জন্য, পৃথিবীর কোনো বিজ্ঞানিক, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো ডক্টর গবেষণা করে অথবা প্রমাণ করতে পারবে না যে এই জিনিসটা বান্দার জন্য আল্লাহ হারাম করেছেন। আর এটার মধ্যে বান্দার শারীরিক হোক, আর্থিক হোক, দৈহিক হোক, কোনো ধরনের বিন্দু মাত্র ফায়দা আছে? জুড়ে বলেন আল্লাহু আকবার। বিন্দু মাত্র কোনো ফায়দা নাই। আর এমন কোনো জিনিস কেউ গবেষণা করে বের করতে পারবে না যে জিনিসটা আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল করেছেন আর এর মধ্যে বান্দার কোনো দিক থেকে কোনো প্রকারের ক্ষতি আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, এক একটা ইবাদত নিয়ে গবেষণা আমরা তো করি না, আমাদের সে ব্রেনও নাই, সেই স্পৃহাও নাই। নাস্তিকরা অথবা বিভিন্ন দেশের ইসলামের চরম শত্রুরা তারা বিভিন্ন জায়গায় কোরআন নিয়ে গবেষণা কইরা কি করে জানেন? ভুল বের করার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে কোরআনের ভুল খুঁজতে গিয়া তারা নিজেরাই নিজের জীবনের ভুল খুঁজে পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দামি বানানো জন্য দেখেন কত সুন্দর নিয়ম। আল্লাহ তাআলা কি ভালোবাসা বান্দার প্রতি, সন্তানের প্রতি বাপ মার কি পরিমাণ ভালোবাসা। আর এটাকে বলা হয়েছে মা হওয়ার কারণে শুধু মানুষ তো বুঝে, পশু পাখি তো আমরা মনে করি বুঝে না। একটা হিংস্র বনের পাখি এবং পশু যারা আছে তারা পর্যন্ত তার বাচ্চাকে কি পরিমাণ আদর যত্ন মায়া করে। তো আল্লাহ রাব্বুল আলামিনের মায়া নাকি 99 ভাগ আল্লাহ রেখে দিয়েছেন। তাহলে সেই মাওলা আমার প্রতি, আপনার প্রতি কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ রহম করনেওয়ালা। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের সামনে এই সময় একটা আমল, আমাদের অন্যতম এই 3 দিনের মধ্যে এই আমলটা হলো সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আমার উম্মতের কেউ যদি জিলহজ মাসের আশুরার রোজাকে রাখে, আমার বিশ্বাস আল্লাহ তাআলা এই রোজার বদলতে 1 বছরের আগের এবং পরের গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমাদেরকে দামি বানানোর জন্য মাত্র একটা দিনের রোজা কি পরিমাণ দামি আমাকে আপনাকে বানায় দিবে, তার মানে হলো মহান মালিকের দয়া আমাদের উপরে বারবার আসতেছে, প্রকাশ হচ্ছে। কিন্তু আমরা বেখবর হওয়ার কারণে আমরা আমলে নিজেকে জড়াইতে পারি না। মালিক আমার আপনার উপরে কে পরিমাণ রহম করেছেন, কার জন্য করেছেন জানেন কিনা? আমাদের সকলের নবী সাইয়্যিদুল আম্বিয়া, দুজাহানের বাদশা, আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন, মায়ার নবী। কেন মায়ার নবী বলে জানেন কিনা? মায়া নবী কেন বলি? আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে একটা পাওয়ারফুল দোয়া দিয়েছিলেন, এই দোয়াটা যখনই করবা তখনই কবুল হয়ে যাবে। সব নবী রাসূলগুলো চেয়ে নিয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, মায়ার নবী, উনি এই দোয়াটা চাই নাই, এটা রিজার্ভ ফান্ডে জমা করে রেখে দিয়েছেন। কেন কেন বোঝেন কিনা? আমার তো মনে হয়, জানি না কার কি মনে হয়, আমার তো মনে হয় আমার আপনার গুনার কারণে যখন আমরা জাহান্নামী হয়ে যাইব, আমার নবী, আপনার নবী মায়ার সুরে ওই দিন কান্না করতে থাকবেন আর বলবেন, ওগো আল্লাহ, আমার তো একটা দোয়া ছিল, এই দোয়াটা করলেই তুমি কবুল করে ফেলবা। ও মাওলা, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যাই। যতক্ষণ উম্মতগুলো জাহান্নামে থাকবে ততক্ষণ আমার কান্না থামবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত মায়ার নবী দিয়েছেন, আর এর কারণে আমরা এত বড় বড় নিয়ামত পেয়েছি। এই যে একটা অন্যতম আমল আশুরা, একটা রোজা মাত্র, পাশাপাশি এই যে কোরবানির একটা আমল। দেখেন না, বান্দা গোশত খায়, বান্দা সবই খায়, বান্দা নিজের জন্যই কোরবানি করলো। শুধু কয়েকটা শর্ত খেয়াল রেখে যদি কোরবানি করা হয়,
তাহলে বান্দার কুরবানিও হইল, নিজে গোশত খাইতে পারলো, আবার আরাম আয়েশ করতে পারলো। এরপরেও আল্লাহ তাআলা বলেন এই কুরবানি করার পশুর শিং এবং খুর সহ ওই সবগুলো পশমগুলো সহ হাসরের ময়দানে উপস্থিত হবে, আর প্রত্যেকটার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা হাদিসে পাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া ইন্না আদ-দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি। কুরবানি যদি দিল থেকে হয়, ইখলাস সহ হয়, বিশুদ্ধ নিয়ত সহ, এক নাম্বার হলো বিশুদ্ধ নিয়ত লিওয়াজহিল্লাহ, দুই নাম্বার ইখলাস, তিন নাম্বার শরীয়ত সম্মত পদ্ধতি, চার নাম্বার তাকওয়ার ভিত্তিতে যদি এই চার শর্ত মেনে কেউ যদি কুরবানি করে, তাহলে আল্লাহ তাআলা এই কুরবানিটাকে সেইভাবে কবুল করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পশু কুরবানির আগে মনের পশুটা যেন কুরবানি করি। কত টাকা? ভাই কত টাকা? কত হলো? এবার একটা খুব ভালো হয়েছে, তার মানে গতবার একটা ভালো হয় না, কবুল হয় না, আমি নিজেই তো প্রমাণ করলাম। এমন কোন কথা যেন মুখ থেকে বের না হয়। একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য কুরবানি করব। আর অনেক বিস্তারিত আলোচনা রয়েছে কুরবানির আয়াত যত জায়গায় কোরআনুল কারীম এসেছে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা কুরবানির আয়াত। তবে দেখেন একটু বুঝেন, যারা বুঝেন খেয়াল করবেন। কুল ইন্না সলাতি, সলাত মানে কি? নামাজ। সলাত মানে কি? নামাজ। কুরবানির আগে শব্দ রইল নামাজ পড়ো, কুরবানি করো। এরপরে সূরাতুল কাউসার আমরা সবাই পড়ি, আমার সাথে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এরপরে আল্লাহকে বলেন, ফাসাল্লি লিরাব্বিক, তোমার প্রভুর জন্য তুমি নামাজ পড়ো। এরপরে বলা হয়েছে কুরবানি করো। আরো যত জায়গায় আছে সব জায়গায় পাওয়া যাবে নামাজ পড়ো, কুরবানি করো। নামাজ হলো ফরজ আর কুরবানি হলো ওয়াজিব। আমাদের সমাজে এমন হয়ে গেছে, কুরবানি না দিতে পারলে, কোনো কারণে যদি কুরবানি না দিতে পারে, ঘর থেকে বের হয় না। আর প্রতিদিন 5 বেলা ফরজ নামাজ পড়ার কোনো খবর নাই। এর জন্য কোনো লজ্জা আর অনুভূতি তার হৃদয়ে জাগ্রত হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য আমার প্রিয় মুসলিয়ানে কেরাম, নামাজও পড়বো, কুরবানিও করবো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে আমলগুলো করলে পছন্দ করব, সবগুলো বলেন করবো ইনশাআল্লাহ। যদি আমরা সবগুলো আমল করতে পারি, চেষ্টা করতে পারি, এরপরে পরিপূর্ণ চেষ্টার পরে কোনো কমতিও যদি থাকে, তো আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। কারণ নিয়তের ব্যাপার তো আমার কলিজার ভিতরে আছে। মুখ দিয়া এরকম শব্দ, যেন উল্টা পাল্টা শব্দ, যেগুলো বের হইলে কোরবানির জন্য ক্ষতি হবে, আমরা অনেকেই জানি বিস্তারিত মাসআলা, এই শব্দগুলো আমরা বলবো না। বলেন ইনশাআল্লাহ। আর পরিপূর্ণ আল্লাহর জন্য হবে, ইখলাস আল্লাহর পরিপূর্ণ ইখলাস করা হবে, পরিপূর্ণ বিশুদ্ধ নিয়ত আল্লাহর জন্য হবে, শরীয়ত সম্মত পদ্ধতি অনুযায়ী নির্ধারিত দিনের মধ্যে হইতে হবে। এরপরে তাকওয়া থাকবে পরিপূর্ণ। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে এই আয়াত প্রমাণ করে, যদি এই আয়াত না থাকতো তাহলে আমরা মনে করতাম কি এই এলাকার মধ্যে অথবা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় টাকাওয়ালা যিনি, সবচেয়ে বড় গরু কুরবানি দিবে যিনি, যার গরুটা মোটা তাজা, যার গরুটা স্ট্রং, তার কুরবানি বেশি কবুল হয়েছে। ঠিক কিনা বলেন? অথচ এই আয়াত প্রমাণ করে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। মোটা তাজা গরু আর শিং আর বডি, এগুলো আল্লাহর কাছে পৌঁছে কিনা বলেন? কিছুই পৌঁছে না। তবে যদি নিয়ত বিশুদ্ধ থাকে, একেবারে ছোট যে গরুটা, যে ছাগলটা কুরবানি করা যাবে, এমন যদি হয় শুকনা আর কি, আবার এমন শুকনা হয় যে যেটা শর্তের মধ্যে পড়ে না, কুরবানি দেওয়া যাবে না, ওইটা না। একেবারে ছোট, যেটা বয়স হয়েছে শরীয়ত সম্মত পদ্ধতি অনুযায়ী কুরবানি দেওয়া যায়, এমন পশু অথবা ছাগলও যদি কুরবানি করে, আর তাকওয়া যদি বিশুদ্ধ হয়, আল্লাহ তাআলার কাছে ওই লক্ষ লক্ষ টাকা দেয়া বৈশাল গরু সার কুরবানি দেওয়ার চেয়ে বেশি তার এই দুর্বল প্রাণী কুরবানিটা গ্রহণযোগ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য মেরে মুহতারাম সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ দয়া কইরা এত সুন্দর সুন্দর ইসলামের শাআইর এগুলো তো নিদর্শন আমাকে দিয়েছেন। আমাদের যাদের সামর্থ্য আছে আমরা সকলেই কুরবানি দিব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে বর্ণিত, যদি কারো কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে ফালা মিজাহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লানা, কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কেউ যদি কুরবানি না দেয় সে যেন ঈদগাহের নিকটবর্তীও না হয়। এটা হলো ওয়াঈদ, ধমক, শাসন করেছেন। এই জন্য আমরা যারা সামর্থ্য আছে আমাদের সার্বিক দিক ইসলামের সকল দিকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নত পড়তে পারে নাই সুন্নত পড়ে নাই।